সেই ল্যাম্পপোস্ট গুলো আলো জ্বালিয়ে রেখেছে বলে লোকজন রাস্তা পারাপার করতে পারে, এটা মাথায় রাখবে। আজকে যারা বড় বড় কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে যে কি করেছে মমতা ব্যানার্জি, প্রত্যন্ত গ্রামে গিয়ে যে রাস্তার উপর দাঁড়িয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেন, সেই রাস্তাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি করেছে, তাই ওখানে পৌঁছতে পারছে। এই করেছে মমতা ব্যানার্জি। আপনারা মমতাদিকে একটা সুযোগ দিন, দেখুন সেটিং, মিটিং, ম্যাচ ফিক্সিং প্রত্যেকে করছে। ভয় গুটিয়ে যেতে, ঘরে লুকিয়ে যেতে কিচ্ছু লাগে না, কিন্তু একমাত্র নেত্রী যে মাথা উঁচু করে চোখে চোখ রেখে নির্ভীকভাবে লড়াই করছে, যে সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করছে, ভয় পাচ্ছে না, দমে যাচ্ছে না, তার নাম মমতাদি। এরা বলে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে তাহলে কে হবে? আমরা বলি যে আর যেই হয়ে যাক, নরেন্দ্র মোদী যেন আর প্রধানমন্ত্রী না হয়। নরেন্দ্র মোদীকে শুধু চাই না, আর যেই হয়ে যাক, অনেক লোক আছে ভাই সামলে নেবে। 10 বছরে যা করেছেন যথেষ্ট করেছেন, নমস্কার, এবার বাড়ি চলে যান, রেস্ট নিন, একটু রেস্ট নিন, একটুখানি স্কুবা ডাইভিং করুন, একটুখানি ওপর থেকে প্যারাগ্লাইডিং করুন, একটু এই দিক থেকে বাঞ্জি জাম্পিং করুন, মানুষকে রেহাই দিন। আপনার ধাপ্পা, আপনার জুমলা, আপনার ধান্দা ভারতবর্ষের মানুষ সম্পূর্ণভাবে বুঝে গেছে। আর এই যে রাম নাম দিয়ে আপনাদের ঈশ্বরকেও তো বাদ দিলেন না। শ্রীরামচন্দ্র, সেও নিজে বসে বসে ভাবে যে আমিও তো এটা চাইনি। শ্রীরামচন্দ্র কোনোদিন চাইনি যে মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি হোক, তবে তিনি মর্যাদা পুরুষোত্তম তার নাম হতো না, কারণ তিনি মর্যাদা রক্ষা করতে যান, আর এরা মর্যাদাকে ধুলোয় মেশাতে যান। আপনি কতবার জয় শ্রীরাম বলছেন সেটা দিয়ে আপনি রামের কত বড় ভক্ত বা দেশের কত বড় ভক্ত সেটা প্রমাণিত হবে না। আজকে হনুমান জয়ন্তী, তাই তো? আজকে হনুমান জয়ন্তী, আমরা এখানে দাঁড়িয়ে বলে দেবো জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীসতি লোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और गदा विराजे, कांधे मूंज जने भूसाजे, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्या ज्ञान गुणी यति चातुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित्र सुनीबे को रसिया, राम लखन सीता मन बसिया। প্রমাণিত হল কি? প্রমাণিতটা কি হল? আমি কত বড় ভক্ত প্রমাণিত হল, আমি বিজেপি করি প্রমাণিত হল। কি প্রমাণিত? আরে ঈশ্বর নিজের হয়, ঈশ্বরের নাম আমি একবার নিলেও সেটা নিষ্ঠা করে নিতে হবে। স্বয়ং গীতাতে লেখা আছে যে শুধু গীতা 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 বললে হবে না। আপনি মানুষকে অসম্মান করে, তাদেরকে অভুক্ত রেখে, তাদেরকে বিচ্ছিন্নতা রেখে, তাদেরকে বঞ্চিত রেখে যদি ঈশ্বরের নাম করেন, ঈশ্বরও আপনাকে ক্ষমা করবেন। আমরা বলি মানুষ সেবা, মানব সেবা হচ্ছে পরম ধর্ম, এবং এই যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি, মানুষের মধ্যে বিভাজনকারী, হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा, আমরা এইটাই মানি। আজকে যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন আপনারা হাসপাতালে যান, যখন রক্তের প্রয়োজন হয়, গিয়ে কি বলেন? বি পজিটিভ ব্লাড চাই, এ পজিটিভ ব্লাড চাই, ও পজিটিভ ব্লাড চাই। কেউ বলেন কি যে হিন্দুর রক্ত চাই? কেউ বলেন কি মুসলমানের রক্ত চাই, খ্রিস্টানের রক্ত চাই? তাই তো কি হিন্দু মুসলমান কি? হিন্দু খতরে মে হ্যায়, ভারত খতরে মে হ্যায়। তাহলে আপনি এতদিন ধরে কি করছেন? আগে ইতনা খতরে মে হ্যায় তো খালি ডায়লগবাজি। আপনি কি করছেন? आपको प्रधानमंत्री किस लिए बनाया था? आप यहाँ पे हिंदू मुसलमान करेंगे, আর ওই দিক থেকে চায়না ঢুকে পড়ছে, অরুণাচল দিয়ে চায়না, আপনি চোখ বন্ধ করে রেখেছেন, আর পিএম কেয়ার ফান্ডে চাইনিজ কোম্পানি থেকে কোটি কোটি টাকা নিচ্ছে। আর যখন চাইনিজ কোম্পানি থেকে দিতে পারছে না, তখন ইলেকট্রাল বন্ড বলছিল সাগরিকাদি 6000 কোটি টাকা ইলেকট্রাল বন্ড নিয়েছে। ইডি, সিবিআই, আইটি দিয়ে ধমকিয়ে চমকিয়ে যে নয় টাকা দাও, নয় চলে যাও। এটা গণতন্ত্র? ভয় পাবেন না, লড়াই করতে হবে। আজকে যদি ভয় পেয়ে বসে যান, আপনাদের আগামী প্রজন্ম কিন্তু বসে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ খাল কেটে কুমির আসতে দেয়নি, পশ্চিমবঙ্গের মানুষ অ্যালাউ করেনি বিজেপিকে, বলছে করবো না। বহিরাগত বর্গী মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করো, বিদ্বেষ সৃষ্টি করো, নিজের বাড়িতে থাকবে, এখানে পা দেবে না। ওই জন্য দেখুন না ছটফট করছে, ওই জন্য সারাক্ষণ সারাক্ষণ যখনই মমতা দিকে দেখছি ये डर हमें अच्छा लगा, ये डर हमें अच्छा लगा। এবং আপনাদের কথা দিচ্ছি 2024 ইলেকশন, বেঙ্গল উইল শো দ্য ওয়ে। বাংলা আবার দেখিয়ে দেবে কিভাবে বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে। আপনাদেরকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম।
এবং আপনাদেরকেও রাস্তা দেখাতে হবে। মমতাদিকে একটা সুযোগ দিয়ে দেখুন, আপনাদের প্রেস্টিজ সিট শিলচর, সন্তোষ মোহন দেব, সুস্মিতা দেব, এই নামগুলো শুনলে মানুষের শ্রদ্ধা হয়। আপনাদের পরিচিতি কাদের মাধ্যমে হবে? এই ভারত চালাও পার্টির মাধ্যমে। তারা আপনাদেরকে প্রতিনিধিত্ব দেবে, তারা কি আপনাদের কথা তুলবে? আপনারা ভাবেন সেটা? আপনাদের পূর্ববর্তী যিনি সাংসদ ছিলেন কবার আপনাদের কথা বলেছেন পার্লামেন্টে? কেউ বলতে পারবেন? আমাকে এখানে আমি জানতে চাই, বলেছেন কিছু? বলবেন না তো, কারণ ডবল ইঞ্জিন তো, বস তো বসে আছে, তাবেদারি করতে হবে তো, মাথা নিচু করে জি হুজুর করতে হবে। জি হুজুর, জি হুজুর, সব ঠিক আছে, জি হুজুর। সমস্যা হচ্ছে হুজুর, কিন্তু কোনো ব্যাপার না, চলুক হুজুর, আমরা দেখে নেবো হুজুর, টাকা আছে ছড়াবো, কিছু ভোট পাবো। আমি তো বলি কলকাতায়, পশ্চিমবঙ্গে, যে বিজেপি যখন ইলেকশনের আগে পয়সা দিতে আসবে, যখন বলবে 2000 টাকা দিচ্ছি বিজেপিকে ভোট করো, যখন বলবে 5000 টাকা দিচ্ছি বিজেপিকে ভোট করো, টাকাটা নিয়ে নেবে, একদম নিয়ে নিবি। আরে নিজের টাকা নিবে না কেন? আপনাদেরই টাকা আপনাদেরকে ইলেকশনের আগে ফেরত দিচ্ছে, নেবে, নিয়ে বাজারে যাবে, ভালো করে বাজার করবে, মাছ মাংস কিনবে, বাড়িতে এসে রান্না বান্না করবে, খাবে, মন ভালো হবে, গায়ে শক্তি হবে, গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে চলে আসবে। যাও, এটাই করেছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন লড়ছিলেন ভবানীপুরে, তখন বিজেপির ক্যান্ডিডেট চারিদিকে ঘুরে ঘুরে সবাইকে ছাতুর শরবত খাচ্ছে, বলছেন ছাতুর শরবত খান আর বিজেপিকে ভোট দিন। ছাতুর শরবত খান, একটু লেবু দিয়ে দেবো নাকি? ছাতুর শরবত খান, বিজেপিকে ভোট দিন। ভবানীপুরের মানুষ, মমতাদির এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ, বোধ বুদ্ধি শিক্ষা রাজনৈতিক সবটাই ছাতু নিয়েছে, 2 গ্লাস করে খেয়েছে, খেয়ে জোর বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 56,000 ভোটে জিতিয়ে দখল বাড়ি দিয়েছে। ये पब्लिक है, सब जानती है। मंदिर का घंटा नहीं मोदी जी कि आप जब चाहे आओगे और बजा के चले जाओगे, ऐसा नहीं होता है, ऐसा नहीं होता है। जनता जनार्दन, গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। যারা আপনাকে ওই গদিতে বসাতে পারে, তারাই আপনাকে ওই গদি থেকে টেনে হিসেবে নামিয়ে আনতে পারে। এইটাই হচ্ছে তাদের ক্ষমতা, এটাই হচ্ছে ডেমোক্রেসির ক্ষমতা। তাই আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি ভয় করবো না ভাই, করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, এটাই আমার শপথ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথাশীল। কি করবেন? জেলে পুরবেন, যেরকম কেজরিওয়ালকে পুড়েছেন। কি করবেন? জেলে পুরবেন, যেরকম হিমন্ত বিশ্ব শর্মাকে পুড়েছেন। আরে এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, চেনেন না? কত দামে কত চাল আপনাকে বুঝিয়ে দেবে। লড়াইয়ের ময়দানে আছেন, ময়দানে থাকুন, খেলা হয়েছে, পুনরায় খেলা হবে, হবে তো? খেলা হবে তো? শিলচরে খেলবেন তো? উন্নয়নের খেলা হতে হবে, শান্তি সম্প্রীতির খেলা হতে হবে, ভালোবাসার খেলা হতে হবে। জাত পাত ধর্ম বর্ণ নিয়ে কোন রকম বৈষম্য হবে না, শুধু উন্নয়নের কথা হবে, চাকরি নিয়ে কথা হবে, প্রতিশ্রুতি নিয়ে কথা হবে, অর্থনৈতিক উন্নতি নিয়ে কথা হবে, মানুষের হাতে টাকা আসবে, কর্মসংস্থান আসবে, মানুষ মাথা উঁচু করে বাঁচবে, সেই সব নিয়ে কথা হবে। কটা মন্দির বানালেন সেটা নিয়ে কথা হবে না, কটা মসজিদ ভাঙলেন সেটা নিয়ে কথা হবে না। আমি বাংলা পরিবারের মেয়ে, আমরা ছোটবেলা থেকে দেখেছি যে বাবা মা কালীকে ভোগ না দিয়ে নিজে খাবার খেত না। আমি সেই মেয়ে, আমি যেরকম হাত পেতে অষ্টমীতে মা দুর্গার পুজোতে খিচুড়ি ভোগটা খাই, ঠিক সেরকম ভাবে ঈদ এলে বন্ধুকে ফোন করে বলি, কিরে বিরিয়ানিটা পাঠালি না তো? আমি সেই মেয়ে। আমি যখন ক্রিসমাস হয়, যীশু খ্রিস্টের জন্মদিন, তখন হাফ পাউন্ড ফ্রুট কেক আর 500 গ্রাম কমলা লেবু কিনে বন্ধুদের সাথে ভাগ করে খাই। আর যখন গুরু পরব আসে, তখন আমি চলে যাই গুরুদ্বারাতে, হাত পেতে লুচি দিই, সুজি দিই, আর বলি ভাই গুরুজি দা খালসা, ভাই গুরুজি দি ফতে। আমাদের কে আটকাবে? বিজেপি? এক নেতা, এক দেশ, এক পলিটিক্যাল পার্টি, এক ধর্ম, এক পুলিশ, এক জামা কাপড়, সবাই আপনি যা বলবেন তাই হবে। এখন থেকে বুঝে নিন, বিজেপিকে সুচয় ঢুকে ফাল হতে দেবেন না। বিজেপিকে কুমির হয়ে বেরোবে, কুমির হয়ে খেয়ে নেবে সবাইকে। একবার দেখেছেন তো, টেস্টেড ট্রাইড অ্যান্ড ফেল্ড। এবার জেতার সময়, আর সময় নেই, 5 বছর অনেক সময় হয়। আর নরেন্দ্র মোদীকে সেন্টারে 10 বছর অনেক দিয়েছেন, আর দেওয়া যাবে না। আপনাদের ছেলেপুলেরা বড় হচ্ছে, সবার একটা ভবিষ্যৎ আছে।
যাচ্ছে। এই ধাপ্পাবাজ চুগলাবাজ এই বিজেপি আর না, আর চলবে না। এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। মমতা দিকে একটা সুযোগ দিয়ে দেখুন, একটা সুযোগ দিয়ে দেখুন। কথা বলবেন নিজের যারা আত্মীয়রা থাকে কলকাতাতে, জিজ্ঞেস করবেন যে 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে পশ্চিমবঙ্গের জন্য, উত্তরটা পেয়ে যাবে। 34 বছরে বামরা কি করেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছরে কি করেছে পশ্চিমবঙ্গের জন্য জেনে নেবেন। আর কংগ্রেসকে আমি বলবো যে ধীরে রজনী ধীরে, গো স্লো। আপনি এত চাপ নেবেন না, কারণ এমনিতেও কিছু হবে না। আপনাদের এমএলএরা সব বিজেপিতে চলে যাচ্ছে। 9 জন চলে গেছে এমএলএ, তাই না? 9 জন এমএলএ চলে গেছে বিজেপিতে। দিল্লিতে কুস্তি, আসামে মস্তি, তাই তো? দিল্লিতে কুস্তি, আসামে মস্তি, অন্য কোথাও দোস্তি। মানুষকে বিভ্রান্ত করবেন না। আর দুর্বল লিডার চায় না। দুর্বল আপনারা কাকে দেখে এগোবেন? যে শক্তিশালী, যার ক্ষমতা আছে, যাকে দেখে আপনি কাঁধে কাঁধ রেখে পায়ে পা মিলিয়ে চোখে চোখ রেখে আন্দোলন করার সুর তুলবেন। সেটা কংগ্রেসকে দিয়ে হবে না। কংগ্রেস শেষ। আজকে সুস্মিতা দেবকে রাজ্যসভা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস দিতে পারতো না? দিতে পারতো না? দেয়নি কেন? কিসের সমস্যা? মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু পায়নি এখন আসামের কাছ থেকে, শুধু আপনাদের ভালোবাসা পেয়েছে, আশীর্বাদ পেয়েছে। তৎসত্ত্বেও সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়েছে যাতে এখানকার মানুষ, এখানকার বাঙালি, তারা যেন একটা আওয়াজ পায়, তাদের হয়ে যেন কেউ কথা বলে। তাহলে বুঝতে পারছেন, যদি সত্যি আপনাদের ভালোবাসার সমর্থনটা এবার ভোট বাক্সে চলে আসে, তাহলে শিলচরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্মার্ট সিটি না, সুপার স্মার্ট সিটি বানিয়ে দেবেন, এবং সেটা বিজেপি চেয়ে দেখবে।